এগরাই বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুতে ধুন্ধুমার, চিকিৎসায় গাফিলতির অভিযোগ। এগরার একটি বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। পরিবার পরিজনের অবস্থান বিক্ষোভে কার্যত রণক্ষেত্র গোটা এলাকা। গোটা ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে স্থানীয় এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে এগরার শিপুর এলাকার 11 বছরের এক শিশুকে এগরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন ধরে প্রবল জ্বরে ভুগছিল ওই শিশু। এরপর দুপুরের দিকে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তাদের ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ওই দিন সন্ধ্যে 7:30 নাগাদ ওই শিশুর মৃত্যু হয়। এদিকে নার্সিংহোম কর্তৃপক্ষের মৃত্যুর কথা আড়াল করে তাদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। এর কিছুক্ষণ পর শিশুর মৃত্যুর খবর জানতে পারে পরিবার, আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজনরা। রোগীর পরিবারের অভিযোগ, শিশু রোগ বিশেষজ্ঞকে না দেখিয়ে গাইনো ডাক্তার তার দেখভাল করে, তার জেরেই মৃত্যু হয় শিশুর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ওই বেসরকারি হাসপাতাল চত্বর কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। ঘেরাও করে রাখা হয়েছে হাসপাতালের মধ্যে থাকা চিকিৎসক ও নার্সদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। রাত 8টা থেকে 12:30 পর্যন্ত বিক্ষোভ চলে। ভালো করে বলছি, আমি বাচ্চাকে আমার মোটরসাইকেলে নিয়ে এসেছি সকালে। কালকে নিয়ে এসেছিলাম, দেখেছিলেন, রিপোর্ট করতে দিয়েছিলেন। রিপোর্টে বললেন একটু প্রবলেম আছে, এখানে সকালে 10টার সময় এসে পৌঁছাও। সে 10টার সময় যখন নিয়ে এসেছিলাম, উনি তো বলতে পারেন যে বাচ্চার তো ডাক্তার নয়, অতএব আমি ভর্তি নিতে পারবো না। ওর যেখানে হোক নিয়ে চলে যাবে, একটু জার্ম আছে বলছেন কি না, একটু সুগার আছে 180 না কত, এইটাই বললেন শুধু। এইখানে নার্সিংহোমে আমাদের সেখানকার মুকুল পাহাড়ি, সে নিয়ে এসে বললেন মামি এইখানে ভর্তি করো, ভাইকে একটু স্যালাইন দিতে হবে। দিয়ে স্যালাইনটা দেওয়া হয়েছে, স্যালাইন দিয়েছে। বাচ্চা 4টা অবধি কথা বলছে, পায়খানা করছে, হাঁটা চলা করছে, সব করছে। আমার বাচ্চাকে কি 2টা ইঞ্জেকশন দিল, সেই ইঞ্জেকশন দিয়ে মেরে ফেললো। আপনি কি বলছেন, চিকিৎসার কোনো গাফিলতি? হ্যাঁ, গাফিলতি, একদম গাফিলতি। অ্যারেস্ট করুন ডাক্তারকে, সুস্থ বাচ্চাকে মেরে ফেলেছেন। সুস্থ, আমার নাম গীতা সুপকার, আপনি কি হন? আমি ওর বড় মা হই। বাচ্চা ভর্তি হওয়ার পরে বাচ্চা খাওয়া দাওয়া করেছে, বাচ্চার মাই বলছে খাওয়া দাওয়া করেছে। বাচ্চা গতকাল আমাকে দেখিয়েছিল 4-5 দিনের জ্বর, পেশেন্টের বক্তব্য অনুযায়ী যেটা বমি নয়, লালা বেরোচ্ছে জাস্ট। এবার লালা বেরোচ্ছে, তাকে মিনিমাম ব্লাড টেস্ট করিয়েছি। ব্লাড টেস্টে এলএফটির বিলিরুবিন নর্মাল, এসজিওটি পেটে আপনার 350, 100, একটা 350, একটা 100, বাট বিলিরুবিন নর্মাল। অ্যামাইলেজ লাইপেজ নর্মাল, সুগার সামান্য বেশি, র্যান্ডাম সুগার 180। আজকে এইচবিএনসি করানো হয়েছিল, এইচবিএনসি নর্মাল। এবার অ্যাকর্ডিং টু পেশেন্ট পার্টি, পেশেন্ট বহুদিন ধরে নাকি মাসে 1-2 বার লালা বমি হয়। অ্যাকর্ডিং টু বমি নয়, লালা বমি হিক্কা মতো আসে। পেশেন্টকে টেস্ট দিয়ে মিনিমাম ওষুধ দিয়ে বলেছি ঘরে গিয়ে আপনি দেখুন, রিপোর্টগুলো দেখুন। আগে যেহেতু করা হয়েছে মাসখানিকের মধ্যে, আপনি নিজেই বলছেন পেটের ছবি করা হয়েছে, রিপোর্টটা দেখে আমাকে আবার পাঠাবেন অবশ্যই। পেশেন্ট কালকে পেটের ছবি আগে পায়নি, সেটা আমাকে জানায়ওনি। আজকে রিপোর্টটা পেতে এসছে। সকালবেলা কিছু একটা অসুবিধা হয়েছিল, সম্ভবত হাঁটতে গিয়ে পড়ে গেছে, ব্যালেন্স এরকম কিছু, মোটামুটি একটু দুর্বল ছিল। এসছে, রিপোর্ট দেখে আমি বলেছি পেশেন্টকে ভর্তি করুন যেখানেও, স্পেসিফিক কোনো জায়গা বলিনি, হসপিটাল অথবা আপনাদের যদি অন্য কোথাও মনে হয় সেখানে ভর্তি করুন। এবার পেশেন্ট, হ্যাঁ বলুন। দেখুন, যেটা হয়েছে আমি সেটা বলছি আপনাকে, তারপরে বলছি। এবার পেশেন্টের যে জেনারেলি এসজিওটি পিটি বাড়া থাকলে, লিভার এনজাইম বাড়া থাকলে, আসোডিঅক্সিকোলিক অ্যাসিড, এদিকে স্পারবিলিন, মিনিমাম সাপোর্ট যেগুলো দেওয়া হয় দিয়েছে। পেশেন্ট 2-3 কালকে থেকে নাকি খাচ্ছিল না। এখন ভর্তি হওয়ার পরে স্যালাইন পেয়েছে, ইঞ্জেকশন পেয়েছে। পেশেন্ট দুপুরে খেয়েছে 1-2 বিস্কুট, যাই হোক 4-5 চামচ সাগু বা বার্লি খেয়েছে। খাওয়ার পরে ঠিক ছিল মোটামুটি। এবার তারপরে বাথরুমে গেছে 4টের দিকে। বাথরুমে যাওয়ার পরে হঠাৎ করে পেশেন্টের বক্তব্য লালা বমি হয়েছে। আমাকে 4:15-20-তে ফোন করেছে, আমি 4:35-40 এরকম সময়ে এসে দেখি পেশেন্টের খিঁচুনি নয়, আপনার জাস্ট কাঁপুনি টাইপ যেরকম হয় সেরকম হচ্ছে। এদিকে স্যাচুরেশন কমছে। আছে আমাকে তার আগে 4:20-তে ফোন করেছে, এখন বলেছে স্যাচুরেশন কমছে স্যার 87-88। আমি বলছি অক্সিজেনটা লাগা, আমি আসছি। ইন দ্য মিন টাইম এসে দেখি স্যাচুরেশন ওই জায়গায় আছে।
অক্সিজেন দেওয়া হয়েছে পেশেন্টের, যেহেতু ওই কোম্পানির মতো হয়েছে, এফটোইন দিয়েছি। পেশেন্টের কাকু বা জেঠু সম্ভবত, আমি এখানে এসে বসে কথা বলছি, তাকে বোঝাচ্ছি যে আপনি সকালে নিয়ে চলে যান, তারপরে ইন দ্য মিন টাইম গাড়ি ঠিক করুন। পেশেন্ট যদি ইমপ্রুভের দিকে যায় তাহলে ওয়েট করবেন, নাহলে মেদিনীপুর নিয়ে চলে যাবেন। তার মাঝেই এই সিচুয়েশান, পেশেন্ট আরও ডিটোরিয়েট করে, তখন সুপারে পাঠায়। এই হচ্ছে কথা। আর যদি বলেন পেডিয়াট্রিক ডাক্তারের কথা, যেটা আপনি জিজ্ঞাসা করলেন, 12 বছর বলছি, সেটাই বলছি। 12 বছর পেশেন্ট ভর্তি হয়েছে 11টা সাড়ে 11টার দিকে, সন্ধ্যের সময় বলা ছিল। এবার জেনারেলি 100 মানে SGOT পিটি 100-400তে হঠাৎ করে এরকম হয় না, হঠাৎ করে। এবার সেটা দুম করে এনসেফালোপ্যাথির জন্য কার্ডিয়াক অ্যারেস্টে দুম করে বা চাইল্ড ডাক্তার বলা ছিল সন্ধ্যের সময় আসবে। ডক্টর অমৃত মণ্ডল।